জামাই জামাই তুমি আমার ছেলেকে খারাপ বুদ্ধি দিচ্ছ কেন? শাশুড়ি মা, আপনার ছেলেকে কুবুদ্ধি না দিলে অর্থ সম্পত্তির মালিক হবে কি করে? তাতেও যদি না মন ভরে তাহলে ছেড়ে দাও আমাকে। আমটা এবার আমি মজা করে খাবো। আরে ওই মেয়েটা কে রে? ওই মেয়েটা দেখতে তো অনেক সুন্দর, যাই দেখে কথা বলি। ওই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সাবিরুল আর আমার বাড়ি রানীতলা। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। যাই বাবা, অনেক আম খাওয়া হলো, এবার আমি বাড়ি যাই। জানিস রোজ আমি একটা বাগানে মেয়ে দেখলাম, অনেক সুন্দর। ও ওটা ওটা তো সাগরের মেয়ে। তোকে কোনো চিন্তা করতে হবে না, ওই বিয়ে আমি দিয়ে নিচ্ছি। ঠিক আছে, যা তাহলে। সাগরি একটু বাইরে বেরিয়ে এসো তো। আরে ঘটক মশাই, আপনি? তোমার মেয়েকে একটা ছেলে খুব পছন্দ হয়েছে, তোমার মেয়ের কি বিয়ে দেবে? হ্যাঁ ঘটক মশাই, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্যই তো পাত্র খুঁজছি। সেই রকম পাত্র পেলে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব। আপনি পাত্র খুঁজেন। আমার হাতে খুব ভালো ছেলে আছে, তোমার মেয়ের বিয়ে কালকেই দিয়ে দিও। ঠিক আছে ঘটক মশাই, আপনি ছেলেকে বলেন গা। অনেক দিন হলো মেয়ের বাড়ি যাইনি, আজকে একটু ঘুরে আসি গা। মা জানো, তোমার জামাই না আমার একটা কথা শোনে না। কি বললি? জামাই কথা শুনে না? জামাইয়ের বাপ কথা শুনবে? তাহলে শুন মা, জামাই যখন রাত্রে এসে ঘুমাবে, জামাইকে তখন তাবিজ করতে পারিস না? তাবিজ? ওটা আবার কি জিনিস মা? জামাই আসুক, আমি তোকে যে কথাগুলো বলবো তুই সেই কথাগুলোই বলবি। মামা, ওই দেখো তোমার জামাই আসছে। আরে শাশুড়ি মা, আপনি কখন এলেন? আহারে, জামাইটা পুরো খেটে খেটে গা হাত পুরো শুকিয়ে গেছে। এই তুই এখন দাঁড়িয়েছিস, যা জামাইয়ের জন্য জল নিয়ে আয়। ঠিক আছে শাশুড়ি আম্মা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আচ্ছা জামাই, তুমি এত পরিশ্রম করছো, ভবিষ্যতে কিছু ভেবেছো? আচ্ছা জামাই, আজ 4 পা আছে, কাল 6 পা হবে। তার থেকে ভালো জামাই তুমি আমার মেয়েকে নিয়ে ভিন্ন হয়ে যাও। তুমি নিজে খেটে কেন 7 গোষ্ঠীকে খাওয়াবে? মা, আমি ওকে অনেক বুঝিয়েছি গো, এই ছেলে সেই ছেলে না। এই মেয়ে, তুই চুপ কর। জামাই আমার খুব ভালো। ঠিক বলেছেন শাশুড়ি আম্মা, আমাকে না কেউ এভাবে বোঝায় না। দেখলি মা, জামাই কিভাবে বুঝে নিল? আসলে তুই বোঝাতে পারিস না। আরে ঠিক বলেছেন শাশুড়ি আম্মা, আপনার মেয়ে আমাকে এভাবে বোঝাতে পারে না। ভালো করে আপনার কাছ থেকে বুদ্ধিটা নিতে হবে আমাকে। বুদ্ধির আলোচনাটা যে কোথায় করে, এখানে আমার মা বাবা আছে, শুনেও নেবে। এক কাজ করা যায় না, চলেন আপনার বাড়ি। হ্যাঁ, সেই ভালো, চলো। জামাইবাবু, দিদি বললো তুমি নাকি আমাকে ডাকছিলে? তুই একা এলি, তোর বউ এলো না? জামাইবাবু, বউ তো বাড়িতে নেই, ওর বাপের বাড়িতে আছে। ও আচ্ছা, তো
তোকে তাহলে কথাটা বলি, 1 বছরের জন্য 10 লাখ টাকা ধার দিতে পারবি? সে কি গো, অতগুলো টাকা আমি কোথায় পাবো? এই বাবা, 3 বছর বিয়ে হয়ে আলো আর 10 লাখ টাকা জমাতে পারিস নি? ভিন্ন হয়ে গেলে কি টাকা জমানো হয়ে যায়? সংসারের পিছনে খরচ হয় না? আরে কে বলেছে তোকে সংসারের পেছনে টাকা খরচ করতে? আমাকে দেখ, আমি বিয়ে করে আমার বউকে নিয়ে আলাদা হয়ে গেছি, ব্যাস তখন থেকে টাকা জমানো শুরু। তাহলে জামাইবাবু তুমি কি বলতে চাইছো? যখন বিয়ে করেছো তোমার বউকে নিয়ে আলাদা হয়ে যাও, তুমি 1 বছরের মধ্যে 10 লাখ টাকার মালিক হয়ে যাবে। ফালতু তোমার গোটা ফ্যামিলিকে টেনে ভিখারি হয়ে কেন থাকবে? এই বুদ্ধিটা তো আগে আমাকে কেউ দেয়নি, আমি এখনই যা আলাদা হয়ে যাব। জামাই জামাই, তুমি আমার ছেলেকে খারাপ বুদ্ধি দিচ্ছ কেন? শাশুড়ি মা, আপনার ছেলেকে কুবুদ্ধি না দিলে অর্থ সম্পত্তির মালিক হবে কি করে? আমার ছেলে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে সেটা আমি বুঝবো, তুমি বলার কে? তাহলে মা আমার সংসারে কিসের জন্য আলাদা হওয়ার কথা বলবেন? আমি আমার সংসারে কিভাবে টাকা জমাবো, কিভাবে সংসার চালাবো সেটা আমার বাবা মা বুঝবে, আপনি বলার কে? আর বউ, তোমাকে বলি, যেদিন তোমার শখ পূরণ করতে পারবো না সেদিন তুমি ভিন্ন হওয়ার কথা বলবে, আর তাতেও যদি না মন ভরে তাহলে ছেড়ে দাও আমাকে। আমি সেই সমস্ত শাশুড়িদেরকে বলছি, আপনারা আপনার মেয়েদের সংসারে এসে কখনো খারাপ বুদ্ধি দেবেন না, প্লিজ।